হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। তো আজকে হলো সানডে। তো এখন মনে হয় 8:30টার মতন বাজে। তো এখন চলো আমরা একটু চা খাবো হালকা করে। চা তো খাওয়াই হয় না, তো হালকা করে আজকে করবো। তো চলো, গুড় দিয়ে চা করছি। এদিকে দেখো চা পাতাটা শেষ হয়ে গেছে, তো চা পাতাটা ঢেলে নেব। চা পাতাটা মানে অর্ডার দেওয়া হয়েছে, তো এসেছিলো ড্যামেজ, তো ওটা আবার রিটার্ন করে নিয়েছে। তো বাইরে আবার কিনতে হবে আমাদের। তো এটা আপাতত চলবে কয়েকটা দিন, তারপরে নেওয়া হবে। তো এদিকে দেখো চা করে নেব। আর সকালে উঠে দেরি হয়ে গেছে, কারণ অনেক কাজ আছে। কয়েকদিনের মধ্যে সব ক্লিন করতে হবে, বাড়ির সমস্ত কিছু গোটাতে হবে। তো কি করে করব সে বুঝতে পারছি না, তো আস্তে আস্তে করব। তো দেখো এদিকে বোন নিয়ে এসছে মাটন। সকাল সকাল বাজারে গেছিলো, ওর ছিল ডিউটি। তো ও বলছে আমি খেয়ে যাব না, আমি এসে খাবো। বর তো নিয়ে এসে খাসির মাংস, তো ওটা এখন ধুয়ে নেব, কারণ রান্না করতে হবে, বরের ডিউটি আছে। তো দেখি কি খেয়ে যায়। ভাত বলেছে, আমি বললাম যে মাটন করে দেবো, তো কিছু বলেনি। তো জিজ্ঞেস করবো তারপরে কি বলে। তো চলো মাটনটা ধুয়ে নিই, তারপরে আসি তোমাদের সামনে। এদিকে দেখো মাটনটা ধুয়ে নিচ্ছি ভালো করে, মানে পরিষ্কারই আছে, তো একটু হালকা ধুয়ে নিতে হবে। তো বরকে বললাম যে তুমি কি কিছু খেয়ে যাবা? তো বললো যে ভাত খেয়ে যাব শুধু, আর আমি মাংস এখন খাবো না। তো ওর জন্য কিছু একটা ডিম ভেজে দিতে হবে। তো এদিকে পরিষ্কার করছি। আর বাবু আর আমি একা থাকবো, আর আমাকে তো সমস্ত কিছু গোটাতে হবে। তো ভাবছি যে এখন গোটাবো কি রাতেই বেস্ট হবে, কারণ বাবুকে শুয়ে দিয়ে তারপরে গোটাবো। আর মা বাবা ওদিক থেকে আসবে, কারণ মা না আসলে আমি তো কিছুই পারবো না। মানে মা আসলে ওই যে বাবুকে একটু ধরবে, হাতে হাতে কিছু করে দেবে, তাই। আর এই সময় মানে খুব মা মা বাবা পাশে থাকলেই ভালো লাগে, মানে মারা থাকলে না একটু হয় যে আমার বাচ্চাটাকে কে ধরবে। টাউনে যেতে আর কয়েকটা দিন বাকি, তো আমরা চলে যাচ্ছি এই শহর ছেড়ে টাউনে, কারণ এখানে অনেক দিন থাকা হলো। আর সব কিছু ছেড়ে কাজের সূত্রে তো যেতেই হবে, যেখানে থাকতে সেখানেই থাকতে হবে। তো কি করব, এই বাড়িটাতে অনেক কিছু মানে স্মৃতি ছেড়ে চলে যেতে হবে, মানে কারণ আমার বাবুটা এখান থেকে ছোট থেকে বড় হয়েছে, অনেক কিছু মানে মায়া ত্যাগ করে যেতে হবে। তো এদিকে দেখো আমার মাটনটা ধোয়া হয়ে গেল। আর আমি যে কতবার ধুই, মানে ভালো করে পরিষ্কার, ওই রক্ত লাগা থাকলে আমি একদমই পছন্দ হই না মাংস টাংসতে। আমি ভালো করে পরিষ্কার করে ধুতে ভালোবাসি। তো এদিকে ধুয়ে নেব। আর ওদিকে ভাতটাও হয়ে এসে, কারণ বটকে খেতে দিতে হবে, কারণ ওরও টাইম হয়ে আসছে। তো ও চলে যাবে, তারপরে পরে রান্নাটা শুরু করব। বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি, বোর খেয়ে যাবে। আর এখানে করব ভাত ভাজা। তো চলো। ও পেঁয়াজ কালকে রাতে ছাড়িয়ে রেখেছি, এখন কেটে নেব। আমার সবথেকে ভারী কাজ হলো পেঁয়াজ কাটা। পেঁয়াজ কাটতে একদমই ভালোবাসি না, মানে কাটার মেশিন নিয়েছি তবুও ওখানে মানে অলস লাগে যে ওখানে কে আবার কেটে ভরবে আবার কাটবো। তো এখন হাতের কাছে ছুরি ছিল বলেই কেটে দিচ্ছি। বোর মাঝে মধ্যে কেটে দিই, কারণ ও পেঁয়াজ কাটতে খুব মানে ফাস্ট। তো এখন স্নান করছে, তো আমি ভেবেছি আমি কেটে নিই, মানে সব কিছু রেডি করে রাখবো, তারপরে রান্না করব। কারণ বাবু ওর পাপা চলে যাওয়ার পর খুব বিরক্ত করে আমাকে, মানে আমি যখন থাকি ওর বাবা যখন থাকে তখন বিরক্ত করে না, আর আমি যখন একা থাকি তখন প্রচণ্ড দুষ্টুমি করে। তো ভাবলি যে আগে সব কিছু রেডি করে দেবো। আর আমার এইদিকে পেঁয়াজ কাটতে কাটতে চোখে জল চলে এসেছে, আর বাবু আমাকে কি একটা বলছিল, এই মুহূর্তে মনে পড়ছে না। এই যে বন্ধুরা, ভাত ভাজা করে নিয়ে চলে এসেছি, এখন খাবো, তারপরে রান্না বান্না করব। ওদিকে বর স্নান করছে, কারণ ওর ডিউটি বেরোবে। তো চলো এখন ভাত ভাজাটা খাই, তারপর তোমাদের সামনে আসি রান্না বান্না নিয়ে। চলো। এদিকে রান্না হয়ে গেছে, বাবুকে দিয়েছি খেতে। তো ও বুঝতে পারছে না চিকেন কি মাটন, কারণ ও খুব ভালোবাসে মাটনটা খেতে। তো প্রায় ওকে মাটন আর ওই দেশি মুরগিটা খাওয়ানো চেষ্টা করি, কারণ এখন মানে ওর খুব পছন্দ। তো এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে। তো রান্নাঘর এদিকে দেখো ক্লিন করা হয়নি, কিছু বাসন আছে, তো ওগুলো সব কিছু করে দেব। প্রথমে বাবুকে স্নান করাবো। তো এখন একটা পার্সেল এসছে, চলো তোমাদের দেখাই। আমার এখন কিচ্ছু হয়নি, স্নানও হয়নি, বাবুকে এখন খাওয়াবো না, দেরিতে খাওয়াবো। তো চলো তোমাদের দেখাই, আর স্নান করে তোমাদের সামনে আসছি। এদিকে দেখো বন্ধুরা, এদিকে এটা শাক এসছে, এদিকে দুটো পেটিস, এদিকে বিস্কুট, এদিকে ফেস ওয়াশ আসছে 3টে বরের জন্য। কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছে স্প্রাইটের। চলো এগুলো জিনিস। তো আমি এখন রান্নাঘরটা মুছবো, এই যে ক্লিন করে দিয়েছি।
গুড আফটারনুন ফ্রেন্ডস। স্নান তো হয়ে গেছে, এখন খাওয়া হয়নি, বাবুকে এক্ষুনি খাওয়ালাম। আর বর এখনও আসেনি, ও মনে আসতে লেট হবে, তো আমি খেয়ে নেব। এখন দুপুর 2টো বাজে। তো কেমন রান্না হয়েছিল? কেমন হয়েছিল? টেস্টি? বাবু তো বলছে টেস্টি, ও খেলো। তো চলো আমি খেয়ে নেব, চলো। এদিকে দেখো বিকেলের দিকে একটা পার্সেল এসেছিলো, বড় অর্ডার করেছিল। তো আমি প্রথম বুঝতে পারিনি, আমি ভাবছি যে ক্রিম এসছে কি। তো তারপরে দেখলাম যে বডি ওয়াশ এসছে একটা। তো ওইদিকে বাবু তো অধৈর্য হয়ে গেছে খোলার জন্য। ও কোনো পার্সেল আসলে ও ও আগে খুলে যে আমাকে দাও। তো ও বলছে যে মাম্মাম বডি ওয়াশ এসছে। তো ওর জন্য কিছু আসেনি, তাই জন্য ভাবছে যে আমার জন্য কিছু আসে না কদিন থেকে, কিন্তু ওর সমস্ত কিছু রাখা আছে, তো বুঝতে পারি। সন্ধ্যা বন্ধুরা, এখন তো সন্ধে মনে হয় 6:30টার মতন বাজে। তো এখন চা করছি। আর দুপুরে একদম এত ঘুম এসছে, মানে কালকে রাতে বাবু মানে সেরকম ঘুমায়নি, মানে একটু বেশি দুষ্টুমি করছিল, মানে তো এই যে রাতে একটু দেরিতে আমাদের সবার ঘুমানো হয়েছে, তাই জন্য এখন বাবু পড়ছে, আওয়াজ পাচ্ছি না, অনেক চিৎকার করে পড়াপড়ি হয়। তো চলো এখন চা খাবো। এদিকে বাবু বাজার বের করছে, কারণ বোন নিয়ে এসেছিলো সবজি বাজার। তো এদিকে একে একে বার করছে। তো ওইদিকে দেখছে, আর ওকে তো শেখাচ্ছি যে কি কি ভেজিটেবলসের নাম বলো। তো ও আস্তে আস্তে সব শিখে গেছে, মানে একটু একটু পারে ওই। তো এদিকে দেখছে আর বার করছে এটা এটা। তো খুব ভালো লাগছে বাবু যে আস্তে আস্তে সব শিখে নিচ্ছে, আর ওর ভালো লাগছে। তো এদিকে দেখো বোন নিয়ে এসেছিলো একটা জুতো, মানে চপ্পল আমার জন্য। তো ও এটা দেখে বলছে এটা আমার জন্য নিয়ে এসে, তো ও নিজেরটা একটা বার করেছে। তারপরে দেখো বানিয়েছিলাম ম্যাগি সন্ধ্যের দিকে। তো বাবু বলছে মা আমি ম্যাগি খাবো, তো ওর জন্য লঙ্কা ছাড়া একটা বানিয়েছিলাম আমাদের লঙ্কা দিয়ে। এই ভিডিওটা হলো অনেক দিন আগেকার। তো বাবু দেখো কি বলছে, খুব হাসিও পাচ্ছে কথাগুলো শুনে। ও এক নিজেই ছোট বাচ্চা, আবার কি যেন ওর বুনু লাগবে। তো কিছু বুঝতে পারছে না, কারণ বাইরে যত সব পুতুল দেখছে সেগুলো। এদিকে দেখো একটা পেটি নিয়ে এলো বর। তারপরে আস্তে আস্তে কাঁচের জিনিসগুলো যেগুলো মানে এক জায়গায় রাখতে হবে, তো সব কাঁচের জিনিসগুলো এই পেটিটার মধ্যে তুলে দেব। তো ওকে বললাম যে তুমি ভরো। তো আস্তে আস্তে গোটাচ্ছে যেগুলো ছিল। তো সমস্ত কিছু ভরে নেব আস্তে আস্তে, মানে একদিনে সব হেডেক না নিলে হয়। তো আস্তে আস্তে গোটাচ্ছি। তারপরে তো গোটাতে গোটাতে রাত্রে অনেকটাই বেজে গেছিলো। তারপরে দেখো রাতে ডিনারের জন্য মানে গরম করলাম। এই যে বন্ধুরা, এখন রুটি বানালাম, এখন রাতে ডিনার করব। এখন ওই 9:30টার মতন বাজে। তাড়াতাড়ি করে খেয়ে নিই আমরা, মানে রাত 9টার দিকে খাওয়ার চেষ্টা করি। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। তো গুড নাইট।